মর্নিং জাঙ্কুকের যখন ঘুম ভাঙে তখন জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে তার পাশে নেই। জাঙ্কুক এটা স্বাভাবিক নয়, কারণ তে হয়তো ওয়াশরুমে গিয়েছে। জাঙ্কুক কিছুক্ষণ এভাবেই শুয়ে থাকে 1 ঘন্টা, বাট তের কোনো খবর নিয়ে জাঙ্কুক একটু চিন্তিত হয়ে দেন। জাঙ্কুক পুরো প্যালেসের দিকে খুঁজে, বাট সে দেখে কোথাও পায় না। জাঙ্কুকের তীর প্রতি চিন্তা হতে শুরু করে। জাঙ্কুক সব জায়গায় খুঁজে পাচ্ছে, দেখে পাচ্ছিল না। জাঙ্কুক ইয়ঙ্গি অ্যান্ড জিমিনের কাছে গিয়ে ওদের কথা জিজ্ঞেস করে, বাট তারা বলে যে তারা থেকে দেখেনি। তারপর তারা মিলে একসাথে দেখে খুঁজতে থাকে। জাঙ্কুক তার পাওয়ারের মাধ্যমে দেখে কোথায় আছে দেখার চেষ্টা করছিল, এখন কি অবস্থায় আছে। জাঙ্কুক জাস্ট এতটুকু দেখতে পায় যেতে অনেক কষ্টে আছে। দেখে কারা যেন একটা গভীর জঙ্গলের ভিতরে বেঁধে রেখেছে, আর তে সেন্সলেস অবস্থায় ছিল। জাঙ্কুক এতটুকু দেখার পরে আর কোনো কিছু দেখতে পাচ্ছিল না। এতটুকু দেখার ফলে জাঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। জাঙ্কুক রাগে গজ করতে থাকে, কারণ জাঙ্কুক জানে যে এই কাজটা আর কেউ না ইয়োনো করেছে। অন্যদিকে ইয়োনো আর তার সাথে থাকা ডেভিল কুইন আয়ু, তারা দুজন একসাথে মিলে কনভারসেশন করছিল আর হাসছিল, আর তাদের সামনে বাধা অবস্থায় তে ছিল। আয়ু তের কাছে এসে তের মুখকে চেপে ধরে বলতে থাকে, কি মনে করিস তোকে? তুই অনেক পাওয়ারফুল, তোর সাথে আমরা পারবো না। শোন, তোকে ধরার জন্য আমরা ড্রাগন ট্রি থেকে সাহায্য নিয়ে তারপরে তোকে ধরে এখানে আছি। আর শোন, এখান থেকে পালানোর আর এই বাঁধন থেকে ছোটার বৃথা চেষ্টা করিস না, কারণ এটা মায়াবী বাঁধন, যেটা তুই তোর শক্তি দিয়ে খুলতে পারবি না। আর তোর প্রেমিক কই? হ্যাঁ, মিস্টার জিয়ন জিকে কিং, ও কোথায়? তোকে বাঁচাতে আসবে না? আসলে আজকে খেলা হবে, সেই লুচু খেলা হবে। তোর ভালোবাসার মানুষকে তোর সামনে আমি ওর সাথে রোমান্স করবো, আমার আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো, আর তুই জাস্ট দেখতে থাকবি। তুই আমার একটা পাকা করতে পারবি না, বুঝতে পারছিস? আর আমার ভালোবাসার মানুষের সাথে থাকবি তো দূরের কথা, তোকে যে আমি আজকে কি করবো। এই কথা বলতে না বলতে ডেভিল কুইন আয়ুতের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় এবং তেকে আবার বলে, বেশি গলা পেরে গিয়েছে তাই না? কি মনে করিস নিজেকে? তুই আমাদের থেকে বেশি শক্তিশালী, আমরা তোর সাথে পারবো না। দেখ আগে তোর নিজের অবস্থা, তারপরে গলা বাড়াতে শেষ। যত ইচ্ছা তত মেরে নিন, কারণ পরবর্তীতে এর জন্য অনেক পস্তাবি। তারপর ইউনো এবং আয়ু তারা দুজন সেখান থেকে চলে যায় এক কক্ষে এবং তাদের মাঝখানে প্ল্যান করতে থাকে। আমাদেরকে জাঙ্কুক তার পাহাড়ের মাধ্যমে খুঁজতে খুঁজতে দেখে সে পেয়ে যায়। জাঙ্কুক সুগা এবং জিমিনকে তাদের সাথে নিয়ে আসে। জাঙ্কুক দেখে অজ্ঞান অবস্থায় বেঁধে রাখতে দেখে জাঙ্কুক এর চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কি অবস্থা তোমার? আমার কি হয়েছে? বলে যে জাঙ্কুক থেকে যে ছুটে যাবে, ছোঁয়ার আগে কোনো অদৃশ্য শক্তি জাঙ্কুককে পিছিয়ে ধাক্কা মারে এবং সাথে সাথে জাঙ্কুকে হাত পাও কাছে শিকড় দিয়ে তার লক হতে থাকে। সাথে সাথে সুগা এবং জিমিনেও হাত লক হতে থাকে কাছের শিকড় দিয়ে। তে তৎক্ষণাৎই জাগ্রত হয়ে যায় এবং তে নিজের সামনে জাঙ্কুক এবং সুগা জিমিনকে এভাবে বাঁধা অবস্থায় দেখে তে অবাক হয়ে যায়। তে চিৎকার করে জাঙ্কুককে ডাকতে থাকে আর বলে, জাঙ্কুক, জাঙ্কুক, এই কি অবস্থা হলো তোমার? জাঙ্কুক, তুমি আমাকে বাঁচাতে এসেছো? জাঙ্কুক, বাচ্চারা, এখনো সময় আছে, আমার জাঙ্কুককে ছেড়ে দে, নাহলে কিন্তু তোদের দেহে একটা মাংস আমি এক জায়গায় থাকতে দেবো না। কি করে ভাবলি তে আমি তোর প্রাণপ্রিয় জাঙ্কুককে ছেড়ে দেবো এত সহজে? কখনোই না। ওর সাথে আগে আমি আমার মনের শখটা পূরণ করে নিই না। ওর সাথে অনেক পুরনো হিসাব আছে আমার। আমি ওকে আগে অনেক ভালোবাসতাম, কিন্তু ও
ভালোবাসার মূল্য দেয়নি, তাই এটার মাসুল তোকে দিতে হবে বলে জাঙ্কুক এর কাছে আয়ু যেতে থাকে এবং জাঙ্কুককে স্পর্শ করার জন্য তার হাতটা জাঙ্কুকের দিকে বাড়াতে জাঙ্কুক তার মুখটা অন্যদিকে ফিরে নেয়। আয়ু রেগে যায় এবং জাঙ্কুকের বাঁধনগুলো খুলে জাঙ্কুকের সাথে জোর জবরদস্তি করতে থাকে, বাট সে তো জাঙ্কুকের সাথে পেরে ওঠে না। জাঙ্কুক যে আয়ুকে হার্ম করতে যাবে তখনই তার সামনে ইয়োনো চলে আসে। এক্সকিউজ মি দোস্ত, হাজারের মতন পিকচার আমি বাকি है ना, দেখতে রাখো জাস্ট। তোর কি মনে হয় তুই এত সহজে আমার সামনে আয়ুকে মেরে ফেলতে পারবি? নো 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 বস, তুমি এখন কোথায় আছো তুমি জানো? এখানে তোমার এবং দের কেউরই পাওয়ার চলবে না, এখানে শুধু আমাদের দুজনের পাওয়ার চলবে বলে ইয়োনো জাঙ্কুককে মারতে স্টার্ট করে। তাদের মাঝখানে ফাইটিং হচ্ছিল এবং আয়ু জাঙ্কুককে পার করছিল। আয়ু বারবার করে জাঙ্কুককে একই কথাই বলছিল, এখনো সময় আছে জাঙ্কুক, আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে ভালোবাসাও দেবো এবং অনেক পাওয়ারও দেব। না, কখনোই না, আমি কখনোই তোর কাছে ফিরে যাব না। তুই শুধু আমার দেহ চাস, তোর শুধু আমাকে প্রয়োজন, আমার ভালোবাসা না। আমি জানি যে তুই আমাকে কোনো এক বিশেষ কাজে লাগাতে চাস, তাই তুই আমার সাথে সম্পর্ক করতে চাচ্ছিস, যেটা কোনোদিনও তোর এই স্বপ্ন আমি পূরণ হতে দেব না। আয়ু আবারও জাঙ্কুকের উপর বার করে, না আমার জাঙ্কুককে ছেড়ে দে, না ছেড়ে দে বলছি, আমি তোদের কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেব। তে কথাগুলো বলছিল আর দের সুন্দর পরিমত চেহারাটা কালো কুচি ভয়ঙ্কর হয়ে যায়। এই ভয়ঙ্কর রূপে যেন দেখে অনেক সুন্দর লাগছিল। পুরো শরীরের উপর দিয়ে আগুন প্রবাহিত হয়েছিল, আগুনের তাপে তের হাতে রাখা শিকড়গুলো গলে যায়। একে দেখে মনে হচ্ছিল যে তে কতটা রাগে আছে, রাগে তের শরীর জ্বলছিল না, তের শরীরের উপর দিয়ে আগুন প্রবাহিত হচ্ছিল, যেটা ইয়োনো এবং আয়ু দেখে বলতে থাকে, এটা কি করে সম্ভব? না, এটা হতে পারে না, এখানে তো ওদের জাদু কাজ করার কথা না, কিভাবে সম্ভব? না না ইয়োনো, তুমি না বলেছিলে যে এখানে ওদের কোনো জাদু কাজ করবে না, তাহলে এতে কিভাবে মুক্তি পেল? না না, এটা কি করে সম্ভব? এটা হতে পারে না, আমি তো জানি এখানে ওদের কোনো জাদু কাজ করবে না, এটা হতে পারে না। তো ও হয়তো হেভেন করে শুধু এম্পায়ার না, ওর শক্তি দেখে মনে হচ্ছে যে ও হেভেন আর ভ্যাম্পায়ার এবং ডেভিল তিন শক্তির মিশ্রণে তৈরি হয়েছে, যেটা বোঝা যাচ্ছে ওর ভিতরে থাকা আগুন প্রবাহিত এবং শয়তানের রূপ ধারণ ও লুকিয়ে থাকা মাসুমিয়াতটা দেখে ও তিনশো অধিকারী। এটা এটা কি করে হতে পারে? আমি আমার এই জীবনে আজ পর্যন্ত এই 200 বছরে এমন কোনো শক্তি দেখিনি আমার লাইফে, না 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 না, এটা হতে পারে না। আয়ু ওকে এবং জাঙ্কুক এক হতে দিও না, তাহলে ওরা আরো পাওয়ারফুল হয়ে যাবে এবং আমাদের ধ্বংস করার সাথে সাথে আমাদের বংশকেও ধ্বংস করে দেবে। আয়ু তাড়াতাড়ি জাঙ্কুককে মেরে ফেলো। তে তার ভয়ঙ্কর শক্তি নিয়ে ইয়োনো এবং আয়ুর খুব কাছাকাছি চলে আসে। এর মাঝে আয়ু জাঙ্কুকের বুক বরাবর ছুরি মারতে যায়, কিন্তু ছুরিটি গিয়ে জাঙ্কুকের হাতে লেগে যায় এবং এর মাঝে তে চলে আসে। তে তাড়াতাড়ি করে জাঙ্কুকে তার কাছে আনে, তের ছোঁয়াতে যেন জাঙ্কুকের হাতে থাকা ক্ষতগুলো ঠিক হয়ে যায়। তারা দুজন একত্রিত হয়ে আরো পাওয়ারফুল হয়ে যায়। তাদের সামনে ইয়োনো এবং আয়ু টিকতে পারছিল না, ইয়োনো এবং আয়ু অনেক আঘাতপ্রাপ্ত হয়ে গিয়েছিল, তাদের শরীর চলছিল না। ওকে আর্মিস, এই ভিডিওটি এ পর্যন্ত। সরি আর্মিস, দেরিতে ভিডিও দেওয়ার জন্য। নেটের সমস্যার কারণে আরো অনেক প্রবলেম হচ্ছে ভিডিও এডিটিং করতে গিয়ে। এর মাঝে দেশে কি পরিস্থিতি তোমরা তো তা জানোই, ভিডিও আপলোড করতে পারছি না, তাই আজকের ভিডিওতে তেমন কিছু অ্যাড করতে পারিনি, সরি তার জন্য। তোমরা সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই অবশ্যই সবসময় সচেতন থেকো। বাই বাই এভরিওয়ান।